তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিরা, তুবু ইলাল্লাহ, তোমরা আমি আল্লাহর কাছে তাওবা করো। কেমন তাওবা? কেমন তাওবা? তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তাওবা, বিশুদ্ধ তাওবা। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল হাত্তা তাতলুআ শামসু মিন মাগরিবিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা দিনের বেলায় আল্লাহর রহমতের হাতকে বিস্তার করে দেন, ক্ষমার হাতকে বিস্তার করে দেন, যাতে করে বান্দাটা রাতের আধারে যে সমস্ত গুনাহগুলা কামাই করেছিল আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা রাতের বেলাও আল্লাহর রহমতের হাতকে বিস্তার করে দেন, যাতে করে দিনের বেলা বান্দা যে সমস্ত গুনাহগুলা অর্জন করেছিল আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই অফার কতক্ষণ পর্যন্ত থাকবে? কতক্ষণ পর্যন্ত থাকবে? হাত্তা তাতলুআ শামসু মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত তওবা কবুল হওয়ার অফার থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং নৈরাশ হওয়ার কোনো দরকার নাই, নৈরাশ হওয়ার কোনো দরকার নাই। দুনিয়াতে চলতে গেলে গুনাহ হয়ে যাবে, স্বাভাবিক কথা, ঠিক কিনা? কারণ যার চোখ নাই সে গুনাহ করে না, এটার মধ্যে কোনো কামালিয়াত নাই, যোগ্যতা নাই। যার চোখ থাকা সত্ত্বেও গুনাহ থেকে বেঁচে থাকে সে হচ্ছে যোগ্য ব্যক্তি, কথা ঠিক কিনা? এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম, ওই প্রভুর শপথ, যে প্রভুর কুদরতি হাতে আমি নবীর প্রাণ, তোমরা যদি গুনাহ না করতা আল্লাহ তোমাদের অস্তিত্বকে দুনিয়ার জমিন থেকে বিলীন করে দিতেন। তোমরা যদি গুনাহ না করতা আল্লাহ তাআলা তোমাদের অস্তিত্বকে দুনিয়ার জমিন থেকে বিলীন করে দিতেন। ওয়ালা জা বিকওমিন, এমন একটা সম্প্রদায়কে আনতেন যারা গুনাহ করত, গুনাহ করার পর আল্লাহর কাছে কান্নাকাটি করত, আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিত। সুবহানাল্লাহ। কারণ রাসূল বলেন, মা মিন সাউতিন আহাব্বু ইলাল্লাহি মিন সাউতিন আবদিন তাইবিন মুজদিবিন, দুনিয়ার জমিনে যত আওয়াজ আছে, যত আওয়াজ আছে, আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আওয়াজ গুনাহগার ব্যক্তির তওবাকারী, গুনাহগার ব্যক্তির তওবাকারীর কান্নার আওয়াজ। সুবহানাল্লাহ। এজন্যই মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, নৈরাশ হওয়ার কোনো দরকার নাই। গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে তওবা করব। কার কাছে তওবা করব? আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কষ্ট হয় আপনাদের কাছে? আরো কিছুক্ষণ আলোচনা চলবে ইনশাআল্লাহ। সবাই এক বাক্যে বলেন, চলবে নি আলোচনা? তাহলে রাস্তাঘাটে যে সমস্ত যুবক ভাইয়েরা দোকানপাটে ঘোরাফেরা করতেছো, আমিও তোমার মতো একজন যুবক। ও যুবক ভাইয়েরা, তোমাদের পায়ে হাত থেকে বিনতি আবেদন করব, মেহেরবানি করে 2 মিনিটের ভিতরে মাঠে চলে আসো। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের একজন সাহাবী। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আউসানি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি কিছু নসিহত করুন, আমাকে কিছু উপদেশ দিন। হযরতে মুআয ইবনে জাবাল এই কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে উপদেশ দিচ্ছেন। এক নাম্বার নসিহত, এক নাম্বার নসিহত, আলাইকা বিতাকওয়াল্লাহি মাস্তাতা। হে মুআয ইবনে জাবাল, তুমি তোমার সাধ্য অনুযায়ী গুনাহ থেকে বেঁচে থাকো, তুমি তোমার সাধ্য অনুযায়ী আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। জোরে কোন, কাকে ভয় করব? কারণ যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো গুনাহের কাজ করতে পারে না।
যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো মানুষকে গুম আর খুন করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো নিরহ দুর্বলদের উপর অত্যাচার করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো বিশ্বনবীকে নিয়ে কটাক্ষ করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো রাসূলের কাটি আশেক, যারা রাসূলকে যখন সংখ্যালঘু খ্রিস্টান আর ইহুদিরা হিন্দুরা যখন গালি দেয়, রাসূলের কলিজা থেকে রাসূলকে যারা ভালোবাসে ওই রাসূলের আশেকরা মাঠে ময়দানে মিছিল নিয়ে যখন বের হয়, তখন এক প্রকার নাফরমান আর বেঈমানরা, এক প্রকার নাস্তিক আর বেঈমানরা, ওই ইহুদি খ্রিস্টানদের দালালেরা, এক প্রকার মুনাফিকরা ওই নবী প্রেমিকদেরকে পাখির মতো গুলি করে করে মারে। কথা ঠিক কিনা? এজন্যই মুসলমান ইমানদার কোনো ভয় নাই, একমাত্র কাকে ভয় করব? জোরে কোন কাকে ভয় করব? যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সমস্ত দুনিয়া তাকে ভয় পাবে। যার অন্তর থেকে আল্লাহর ভয় দূর হয়ে যাবে সমস্ত দুনিয়াকে সে ভয় করবে। কথা ঠিক কিনা? এজন্য আমাদের আকাবির, আমাদের বুজুর্গ উলামায়ে কেরাম যারা আছেন, আপনারা বর্তমান জামানার জিন্দা শাহজালাল মুফতি ফয়জুল করিম, কথা ঠিক কিনা? বর্তমান জামানার জিন্দা শাহজালাল আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুম বাতিলকে কখনো ভয় করে না। কেন? তারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। কথা ঠিক কিনা? মুসলমান ভয় পান। সামনে কিছু কথা, গুরুত্বপূর্ণ কথা, হৃদয়ের ব্যথা কাকে বলবো, কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের সামনে বসেছি, সামনে বলবো। আপনাদের কষ্ট হচ্ছে না তো ইনশাআল্লাহ? তো এক নাম্বার নসিহত, আলাইকা বিতাকওয়াল্লাহি মাস্তাতাতা, তুমি তোমার সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করবা। দুই নাম্বার নসিহত, ওয়াযকিরাল্লাহি ইনদা কুল্লি শাজারিন ওয়া হাজারিন, হে মুআয ইবনে জাবাল, তুমি যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, গাছে থাকো আর পাথরে থাকো, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার জিকির করবা। কার জিকির? ও আমার যুবক ভাই, বর্তমান জামানা ইউটিউবের জামানা, ইন্টারনেটের জামানা। আগেকার জামানার মানুষ চেষ্টা করলে গুনাহ করতে পারতো না, এখন গুনাহ করা সহজ না কঠিন? ও যুবক ভাই, তোমাদেরকে আজকে একটা সাজেশন দিয়ে যাই, আজকে একটা প্রেসক্রিপশন দিয়ে যাই রাসূলের হাদিস থেকে। ও যুবক ভাই, যে সমস্ত যুবক ভাইরা গুনাহ ছাড়তে পারো না, কারণ গুনাহ এমন একটা ক্যান্সার, গুনাহের অভ্যাস যখন আল্লাহর কোনো বান্দা বান্দির ভিতরে ঢুকে যায় সেটা ছাড়া কঠিন হয়ে যায়। এজন্যই গুনাহ ছাড়ার জন্য একটা প্রেসক্রিপশন দিয়ে যায়, রাসূলের হাদিস থেকে প্রেসক্রিপশন দিয়ে যায়। তুমি আজকে থেকে পরীক্ষা করে দেখো না, 40 দিন পরীক্ষা করে দেখো না, শেষ রাতে উঠে উঠে তাহাজ্জুদের 2 থেকে 4 রাকাত নামাজ পড়ে পড়ে আল্লাহর জিকির শুরু করে দাও। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে তুমি যদি 40 দিন পর্যন্ত আল্লাহর জিকির করতে পারো, দেখবা গুনাহের অভ্যাস আস্তে আস্তে তোমার থেকে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার নসিহত, তুমি যেখানেই থাকো না কেন, হে মুআয ইবনে জাবাল, আল্লাহর জিকির করবা। আল্লাহর জিকির না কোনো বাবার জিকির, আটরশির জিকির, চরমুনের জিকির, সারসিনার জিকির, উজানির জিকির, কিসের জিকির? মাইজ ভান্ডারের জিকির। মাইজ ভান্ডারের জিকির করব নাকি? ল্যাংটা বাবার জিকির করব নাকি? কত সুন্দর ভন্ডরা গান গায় না, ল্যাংটা বাবারে দয়া করো আমারে, তুমি ছাড়াই আমার কেহ নাই। জোরে কর নাউজুবিল্লাহ। এই গান যদি কেউ গায় তার ঈমান থাকবে না ভাগবে? মুসলমান কৌশলের মাধ্যমে ঈমান নষ্ট করা হয়। এই সমস্ত বাবা আর ভন্ডরা আমাদের ঈমান নষ্ট করার জন্য ইহুদিদের থেকে সার্টিফিকেট পেয়েছে। কথা ঠিক কিনা? সাবধান থাকতে হবে। বাবা নির্বাচন করার আগে ভেবে দেখতে হবে। বাবার তো অভাব নাই, ল্যাংটা বাবা, তালা বাবা, বিড়ি বাবা আছে না নাই?
আবার নতুন একটা বাবা বাড়ি, সাদ বাবা চিনেননি? সাদ বাবারে চিনেন? আলেমদের জম। সামনে বলবো ইনশাআল্লাহ, কষ্ট হয় না তো? সব বাবার কথা ইনশাআল্লাহ সমাধান দিয়ে যাবে। তো যেই কথা বলতেছিলাম, হে মুআয ইবনে জাবাল, আল্লাহর জিকির করবা, আল্লাহর জিকির। 3 নাম্বার নসিহত, ওয়ামা আমিলাত মিন সুইন ফাআহদিস লাহু তাওবাতান আসসিররু বিসসিররি ওয়াল ইলানিয়াতা বিল ইলানিয়াতি। হে মুআয ইবনে জাবাল, 3 নাম্বার নসিহত হচ্ছে, তোমার আমল নামায় যখন গুনাহ হয়ে যাবে তখন আল্লাহর কাছে তওবা করবা। প্রকাশ্যে গুনাহ সময় প্রকাশ্যভাবে ক্ষমা চাইবা, গোপনের গুনাহগুলা গোপনে গোপনে ক্ষমা চাইবা। যে সমস্ত গুনাহগুলা প্রকাশ্য করে ফেলছো, এই সমস্ত গুনাহগুলা প্রকাশ্যভাবে ক্ষমা চাইবা। যেই সমস্ত গুনাহগুলা গোপনে করে ফেলছো, গোপনে গোপনে আল্লাহর কাছে ক্ষমা চাইবা। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলামের দল, গোপনের গুনাহগুলা গোপনে গোপনে কেমনে ক্ষমা চাইতে হয়, পয়গম্বর মুসার জামানা থেকে একটা ঘটনা বলতে চাই। এই ঘটনাটা শুনলে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে গোপনের গুনাহগুলা আল্লাহর কাছে গোপনে গোপনে কেমনে ক্ষমা চাইতে হয়। বনি ইসরাইলের জামানায় আল্লাহর পক্ষ থেকে আযাব এসে গেল, দুর্ভিক্ষ এসে গেল। আল্লাহ তাআলা দীর্ঘদিন যাবৎ বৃষ্টি বন্ধ করে দিছে, বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি না হওয়ার কারণে মানুষদের কষ্ট হচ্ছে, অন্যান্য মাখলুকাতেরও কষ্ট হচ্ছে। তো 70,000 বনি ইসরাইলের একটা জামাত পয়গম্বর মুসার কাছে আসলো, এসে বলল, পয়গম্বর মুসা, আল্লাহ তাআলা আযাবে দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না, আপনি আমাদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যাতে করে রহমতের বৃষ্টির মাধ্যমে আমাদের হৃদয়কে শিথিল করে দেন। পয়গম্বর মুসার মনটা বড় আনন্দিত হলো, কারণ প্রত্যেক নবী এটা চান যে আমার উম্মতগুলা নেককার হয়ে যাক, দিনদার হয়ে যাক। কথা ঠিক কিনা? নবীরা যেমনি ভাবে চাইতেন, এই সাউন্ড কই, নবীরা যেমনি ভাবে উম্মতদের প্রতি দয়াশীল ছিলেন, উম্মতদের প্রতি মায়াশীল ছিলেন, বর্তমানে নবী নাই, নবীর অবর্তমানে নাইবে নবী আছে না নাই? নাইবে নবী উলামায়ে কেরামও ওই জাতিকে নবীদের মতো সন্তানদের মতো ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু কপাল পোড়া মুসলমান আমরা বুঝি না যে আলেম সাধারণ মুসল্লিদেরকে, মানুষদেরকে সন্তানের চাইতে বেশি ভালোবাসে, আমরা সেই আলেমের মাথায় বাড়ি দেই, এমন নাফরমান আছে না নাই? তো পয়গম্বর মুসা খুশি হয়ে গেল, ওই 70,000 কওমদেরকে নিয়ে আল্লাহর কাছে 2 কানা হাত উঠাইলো, আল্লাহ, ও আমার দয়ার মালিক, ও আমার দয়ার মাওলা, দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না রে আল্লাহ, বৃষ্টির জন্য মানুষেরা যেমনি ভাবে কষ্ট করতেছে, অন্যান্য মাখলুকে তারাও এমনি ভাবে কষ্ট করতেছে রে আল্লাহ, তুমি রহমতের বৃষ্টি দাও। পয়গম্বর মুসা যখন আল্লাহর কাছে দোয়া করলো, দেখা গেল আকাশ আগের চাইতে আরো বেশি পরিষ্কার হয়ে গেল, মেঘেই নাই, বৃষ্টি আসবে কোথায় থেকে? পয়গম্বর মুসা নৈরাশ হয়ে গেল, আল্লাহ কি ব্যাপার, কি ব্যাপার, তুমি কেন বৃষ্টি দাও না রে মালিক, বৃষ্টি দাও না কেন? আমার কথা কি তুমি শুনতে পাও না আল্লাহ? দ্বিতীয়বার আবার 2 কানা হাত উঠাইলো, উঠায় বলে, আল্লাহ, শেষ নবীর উসিলা ধরে বলছি, আল্লাহ বৃষ্টি দাও। আল্লাহ তুমি কি আমার কথা শুনতে পাও না? আমি মুসাকে কি আল্লাহ তুমি ভুলে গেছো? আল্লাহ বৃষ্টি কেন দাও না? তখন আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, পয়গম্বর মুসা, আমি আপনাকে ভুলে যাই নাই, আপনার কথাগুলো আমি সব শুনতেছি, তবে আমি আল্লাহ বৃষ্টি কেন দেই না জানেন? আমি আল্লাহ বৃষ্টি না দেওয়ার কারণ কি আপনি জানেন? আপনি যে 70,000 মানুষ নিয়ে আমি আল্লাহর কাছে তওবা করতেছেন পয়গম্বর মুসা, ওই 70,000 মানুষের মধ্যে
এমন একটা বান্দা আছে, আমি আল্লাহর এমন একটা নাফরমান বান্দা আছে যে নাকি 40টা বছর পর্যন্ত আমি আল্লাহর সাথে নাফরমানি করতেছে, গুনাহ করতেছে, একবারও আমি আল্লাহর কাছে তওবা করে না, একবারও আমি আল্লাহর কাছে নত হই না, বরঞ্চ গুনাহ করার পর অহংকার করে। নাউজুবিল্লাহ। আমি আল্লাহর কাছে নত হই না। ও পয়গম্বর মুসা, আপনি ওই নাফরমানকে উঠে যাইতে বলেন। ওই নাফরমান যদি মজলিস থেকে উঠে না যায়, আমি আল্লাহ ওয়াদা করলাম রহমতের বৃষ্টি দিব না। পয়গম্বর মুসা এবার মজলিসের দিকে তাকাইয়া বলল, ও আমার কওমেরা, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছো যে নাকি আজকে 40টা বছর পর্যন্ত আল্লাহ তাআলার সাথে নাফরমানি করতেছো, একবারও আল্লাহর কাছে নত হও না, একবারও আল্লাহর কাছে ক্ষমা চাও না? মানুষ আছে না নাই? গুনাহ তো করেই, গুনাহ করার পর হুজুররা যদি বলে ভাই এই গুনাহগুলা ছেড়ে দেন, তখন অহংকার করে বুক টান দিয়ে হাঁটে এমন নাফরমান আছে না নাই? ও ভাই, অহংকার ব্যক্তি আল্লাহর কাছে ঘৃণিত না সম্মানিত? ঘৃণিত। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব দেখো আরাম করে, গরিব ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। কথা ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। কথা ঠিক কিনা? অহংকারী ব্যক্তিকে মানুষে ভালোবাসে না, ঘৃণা করে? ঘৃণা করে। এজন্য অহংকার ছাড়া দরকার আছে না নাই? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। হায়রে 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কথা ঠিক কিনা? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদের বালাকানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কথা ঠিক কিনা? খুদার দেয়া জীবন যৌবন আজকে পুঁজি করে, সেই খুদাকে ভুলে গিয়ে করছ দম্ভ করে। চূর্ণ হবে দম্ভ সবই, টিকে থাকা যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কথা ঠিক না? এজন্য অহংকার করে কি লাভ হবে? আমি যত কোটি কোটি টাকার মালিক হই না কেন, আমার যত প্রভাব আর প্রতাপ থাকুক না কেন, 3.5 হাত কবরে আমাদের সকলকে যেতে হবে কি হবে না? আমার বিছানা মাটির বিছানা হবে কি হবে না? অহংকার করে ভাই কি লাভ? তো পয়গম্বর মুসা ওই মজলিসের দিকে তাকায় বলল, ও আমার কওমেরা, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছো যে নাকি 40টা বছর পর্যন্ত আল্লাহর সাথে নাফরমানি করতেছো, গুনাহ করতেছো, একবারও আল্লাহর কাছে ক্ষমা চাও না? তুমি এই মুহূর্তে মজলিস থেকে উঠে যাও। তুমি যদি মজলিস থেকে উঠে না যাও, আল্লাহ রহমতের বৃষ্টি দিবে না। পয়গম্বর মুসা এই এলান দেওয়ার পর তখন ওই নাফরমান পিছন দিকে তাকায়া দেখে কেউ উঠতেছে না। তখন সে নিজেকে নিজে ধরে ফেলছে, আল্লাহ, আমি তো সেই নাফরমান বান্দা যে নাকি আজকে 40টা বছর পর্যন্ত গুনাহ করতেছি, একবারও তোমার কাছে নত হই না, তোমার কাছে ক্ষমা চাই না। আল্লাহ,
এই মুহূর্তে যদি আমি মজলিস থেকে উঠে যাই তাহলে হাজার হাজার মানুষের সামনে আমাকে লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে। আল্লাহ, আর যদি উঠে না যাই তাহলে আমার জন্য হাজার হাজার মানুষ কষ্ট করবে। আল্লাহ, এখন কি করব? ওই ব্যক্তি আবার মনে মনে আল্লাহর কাছে তওবা করতেছে, মনে মনে আল্লাহর কাছে তওবা করতেছে। আল্লাহ, আমি যখন গুনাহ করেছিলাম তখন দুনিয়ার জমিনে কেউ দেখে নাই, কেউ দেখে নাই। আল্লাহ, তুমি ছাড়া কেউ দেখে নাই। আল্লাহ, আমার গুনার কথা তুমি জানো রে আল্লাহ। তুমি আমাকে গুনাহ করার পরও আল্লাহ তুমি অবকাশ দিয়েছো, সুযোগ দিয়েছো রে আল্লাহ। ও গো আমার মালিক, আমি গুনাহ করার পরও তুমি আমাকে অবকাশ দিয়েছো, সুযোগ দিয়েছো রে আল্লাহ। আল্লাহ, আমি গোপনে গোপনে গুনাহ করছি, গোপনের গুনাহগুলা গোপনে গোপনে ক্ষমা চাইতেছি রে আল্লাহ। মেহেরবানি করিয়া আমার গোপনের গুনাহগুলা তুমি গোপনে গোপনে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। সাথে সাথে আকাশ থেকে মুষলধারে বৃষ্টি এসে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা বলল, আল্লাহ তুমি বললা কি আর করলা কি? পয়গম্বর মুসাকে আল্লাহ বলতেছে, ও পয়গম্বর মুসা, আমি কি বললাম আর কি করলাম? আর 5 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ শেষ করে দিব, যেহেতু আমার পরবর্তী হযরত চলে এসেছেন, আমি লম্বা আর করব না। তো পয়গম্বর মুসা আল্লাহকে বলল, আল্লাহ তুমি বললা কি আর করলা কি? আল্লাহ বলে, ও পয়গম্বর মুসা, আমি কি বললাম আর কি করলাম? ও আল্লাহ, তুমি বললা রহমতের বৃষ্টি দিবা না, আবার কেন রহমতের বৃষ্টি দিয়ে দিলা? আল্লাহ বলে, পয়গম্বর মুসা, যেই নাফরমানের কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, ওই নাফরমানের কারণে আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কেমনে দিলা, কেমনে দিলা রে মালিক? আল্লাহ বলে, ও পয়গম্বর মুসা, ওই নাফরমান গুনাহ করার পর গোপনে গোপনে তওবা করেছে, গোপনের গুনাহগুলা আমি আল্লাহ গোপনে গোপনে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিরা, তুবু ইলাল্লাহ, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো। কেমন তওবা, কেমন তওবা? তাওবাতান নাসুহা, কাটি তওবা, বিশুদ্ধ তওবা। তওবার মতো তওবা করতে দেরি, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহ মাফ করায়া জান্নাতি মেহমান বানাইতে দেরি করব না। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে একটা ওয়াকিয়া লেখা হয়। ও যুবক ভাইরা, 2 মিনিটে আমি শেষ করে দিব। তোমাদের মতো একজন যুবক, সে তার পার্শ্ববর্তী একটা প্রতিবেশী চাকরানির মেয়ের প্রতি তার মহাব্বত আর ভালোবাসার সৃষ্টি হয়ে যায়। যুবক ভাইরা, তোমাদের জন্য অত্যন্ত জরুরি ঘটনাটা মনোযোগ সহকারে শোনো, আমি 2 মিনিটে শেষ করে ফেলবো। এবার ওই চাকরানির প্রতি ভালোবাসার সৃষ্টি হয়ে যাওয়ার পর, ওই চাকরানির মেয়েটা ছিল বড় সতী সাধবী মেয়ে ছিল। সেই মেয়েকে অফার দেয়, আই লাভ ইউ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমার সাথে আমি আমার মনের কামনা বাসনা পূরণ করতে চাই। এবার মেয়েটা বলল, যুবক, তুমি যেমনি ভাবে নাকি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ঠিক তেমনি ভাবে ভালোবাসি। তবে একটা সমস্যা, একটা সমস্যা, আমি আমার আল্লাহকে বড় ভয় করি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যুবক এই কথা শোনার পর যুবকের অন্তর থেকে গুনাহের ইচ্ছা দূর হয়ে যায়। একটা মেয়ে হইয়া যদি আল্লাহকে এমন ভয় পাইতে পারে, আমি যুবক হইয়া কেন আল্লাহকে ভয় করি না? এই যুবকটা তওবা করলো। তওবা করার পর এবার যুবকটা মনে মনে ভাবলো, তওবা যেহেতু শেষ করে ফেললাম, তওবা যেহেতু করে ফেললাম, গুনাহ থেকে যখন তওবা করলাম, অবশ্যই আমাকে নেককার হতে হবে। আর নেককার হওয়ার জন্য একজন আলেমের সুহবতে যেতে হবে। কথা ঠিক কিনা? সম্মানিত মুসলিম কেরাম, আলেম ছাড়া কি দুনিয়া চলবে? আলেম ছাড়া দুনিয়া চলবে না, অচল হয়ে যাবে। প্রত্যেকটা সেক্টরে সেক্টরে আলেমের দরকার আছে না নাই? আজকে যারা সাহায্যপন্থীরা আলেমদের সাথে শত্রুতা পোষণ করতেছ, তোমরা স্মরণ রেখো ভালো করে, এই বাংলাদেশ উলামায়ে কেরামদের দেশ। এই বাংলাদেশে প্রত্যেকটা মসজিদের ইমামকে 92% মুসল্লিরা পরিচয় থেকে ভালোবাসে। সাহায্যপন্থীরা তোরা যতই চেষ্টা করছ না কেন, বাংলার জমিনে সাহাদের মতাদর্শ বাস্তবায়ন করতে উলামায়ে কেরামরা কখনো দিবে না, দিবে না। কথা ঠিক কিনা? 2500 জমিনে এই সাহাবপন্থীদের
পদচারণা বেশি দূরে কোন কথা ঠিক কিনা? তোদেরকে হুঁশিয়ার করতে চাই, তোরা আমাকে ভালো করে চিনিস, আমি চরপাড়া মসজিদের ইমাম। আমার পিছনে তো অনেক তোরা লেগেছিস, কিছুই পড়তে পারবে না ইনশাল্লাহ। আমাদের সাথে মুরব্বীদের দোয়া আছে না নাই? ও মুসলমান, আমরা ভয় পাই নাকি? ও মুসলমান, সহ্য হয় না যদি আমার কলেজার টুকরা ইমামকে যদি অপমান করে, আমার কলেজার টুকরা ইমামের মাথায় যদি ওই সাতপন্থী মুনাফিক আর বেঈমানরা যদি মাথায় বাড়ি দেয়, তাহলে সহ্য হয় না, কথা ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজ থেকে, কি কথা ঠিক কিনা? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই কুদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে, কথা ঠিক কিনা? কাফনের কাফর মাথায় ময়দানে আয় ছুটি আয়, কাফনের কাফর মাথায় ময়দানে আয় ছুটি আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে, কথা ঠিক কিনা? সম্মানিত সুধী, কথা শেষ করার আগে একটা কথা বলতে চাই, বর্তমান সময় এসেছে, ঘরে আর বসে থাকা যাবে না। জিহাদের স্পিরিট নিয়ে আপনি অগ্রসর হন। আমাদের আমিরের পক্ষ থেকে যখন ডাক চলে আসবে, তখন কাফনের কাপড় মাথায় বেঁধে ময়দানে নামার জন্য কারা কারা প্রস্তুত, দুহাত তুলে দেখায়। আল্লাহ আমাদের সকলকে কবুল করে, জোরে কোন আমিন। আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধ তওবা করে দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।